আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি নাটক হচ্ছে নবান্ন। আজকে আমি এই নবান্ন নাটক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যা তোমাদের আগামী দিনের পরীক্ষায় খুবই সাহায্যকারী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক উপকৃত হবে। তো চলো, প্রথমেই আমরা নবান্ন নাটকের লেখক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জেনে নেই। তো নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য। তিনি জন্মগ্রহণ করেছেন 1906 সালে এবং মৃত্যুবরণ করেন 1978 সালে। জন্মগ্রহণ করেন 1906 সালে, মৃত্যুবরণ করেন 1978 সালে। তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। আর তার সাহিত্য যদি তোমরা পড়ো তাহলে তুমি লক্ষ্য করবে যে তিনি কিন্তু মার্ক্সবাদী সাহিত্য তত্ত্ব দ্বারা কিন্তু প্রভাবিত ছিল। মার্ক্সবাদী সাহিত্য দ্বারা কিন্তু তিনি খুবই প্রভাবিত ছিল। আর আমরা কিন্তু মার্ক্সবাদ সাহিত্য তত্ত্ব সম্পর্কে কিন্তু জানি, যেখানে সমাজের যারা শোষিত, নির্যাতিত, তাদের কথাই কিন্তু মার্ক্সবাদী সাহিত্যিকরা তুলে ধরে তাদের সাহিত্যের মাধ্যমে। তো তার ব্যতিক্রম কিন্তু বিজন ভট্টাচার্য ঘটাননি। তার লেখাতেও আমরা দেখতে পাই যে নিম্ন শ্রেণীর মানুষের জীবনালেখ্য তার এই লেখায় উঠে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে নবান্ন নাটকটি আছে, এখানে মূলত বিজন ভট্টাচার্য যে কৃষকদের উপরে যে জুলুম, নির্যাতন, সমাজের যে ভূস্বামীরা আছে, মহাজন, জোদ্দার, তারা যে কৃষকদের উপর জুলুম নির্যাতন চালায়, তার একটা চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো এই নবান্ন নাটকটি প্রকাশিত হয়েছে, বা বিজন ভট্টাচার্য এই নবান্ন নাটকটি রচনা করেছিলেন 1943 সালে, এবং এটা প্রকাশিত হয়েছিল অরণি পত্রিকা 1943 সালে, এবং বই আকারে এটা প্রকাশিত হয় 1944 সালে। তো এই তথ্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। অরণি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নবান্ন নাটকটি 1943 সালে, এবং পুস্তক আকারে বা বই আকারে এটা প্রথম প্রকাশিত হয় 1944 সালে। এই নাটকটিতে তোমরা 4টি অঙ্ক এবং 15টি দৃশ্য তোমরা দেখতে পাবে। তো এই উপন্যাসটিতে তোমরা কি দেখতে পাবে? 4টি অঙ্ক এবং 15টি দৃশ্য। প্রিয় শিক্ষার্থীরা, নবান্ন নাটকে বিজন ভট্টাচার্য যে চরিত্রগুলো সৃষ্টি করেছেন, এখন আমরা সেই চরিত্রগুলো সম্পর্কে জানব। তো এই নাটকে আমরা গ্রামের দৃশ্যে আমরা যে চরিত্রগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে প্রধান সমাদ্দার। প্রধান সমাদ্দার হচ্ছেন শ্রীপতি এবং ভূপতির পিতা। শ্রীপতি এবং ভূপতির পিতা হচ্ছে প্রধান সমাদ্দার। তার এই দুই সন্তান শ্রীপতি, ভূপতি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল বলে একসময় পুলিশের গুলিতে তারা নিহত হয়। তো প্রধান সমাদ্দার হচ্ছে কুঞ্জ এবং নিরঞ্জনের চাচা। প্রধান সমাদ্দার হচ্ছে কুঞ্জ এবং নিরঞ্জনের চাচা। কুঞ্জ নিরঞ্জন আপন দুই ভাই। কুঞ্জের স্ত্রীর নাম হচ্ছে রাধিকা এবং নিরঞ্জনের স্ত্রীর নাম হচ্ছে বিনোদিনী। কুঞ্জের একটি পুত্র ছিল যার নাম ছিল মাখন। সে দুর্ভিক্ষের কারণে না খেতে পেয়ে মারা যায়। এছাড়াও আমরা এখানে আরেকটি চরিত্র দেখতে পাই, সেটা হচ্ছে দয়াল মণ্ডল। সেই মূলত কৃষকদেরকে সংগঠিত করতে সমর্থ হয়েছিল। আমরা নাটকটির শেষের দিকে দেখতে পাই যে দয়াল মণ্ডল কৃষকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করে, যারা মূলত দুর্ভিক্ষের সময় যেন তাদের আর এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে একটি ভালো পদক্ষেপ নেয় দয়াল মণ্ডল। হারু দত্ত নামে একটি চরিত্র, যিনি গ্রামের কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে ফসল ক্রয় করে নেয় এবং জমিও তারা ক্রয় করে নেয়, ফলে গ্রামের অসহায় কৃষকরা তার জুলুমের শিকার হয়। তারপরে আমরা দেখতে পাই কালীধর নামে একটি চরিত্র, যিনি শহরের আড়তদার। তিনি নারী দেহ ব্যবসায় লিপ্ত এবং আড়তের ভিতরে অবৈধভাবে তিনি উপাদান বা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসসমূহ বা চাল, সেটা তিনি আড়তে মজুত করে রাখে, সেগুলো বাজারে বিক্রি করে না বা ছাড়ে না, আটকিয়ে রাখে, যাতে করে এগুলোর বেশি মূল্যে সে পরবর্তীতে বিক্রি করতে পারে। আর রাজীব সরকার নামে একটা চরিত্র আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে রাজীব সরকার কালীধনের হচ্ছে ডান হাত। তো এই চরিত্রগুলো আমরা এখানে, গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আমরা এখানে দেখতে পাই। তাছাড়াও এখানে আরও অনেক সাইড চরিত্র আছে,
যেগুলো নাটকের ঘটনা প্রবাহগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে বিজন ভট্টাচার্য এখানে তৈরি করেছেন। কিন্তু মূলত যে চরিত্রগুলোর কথা বললাম এগুলোই হচ্ছে এই নাটকের সবচাইতে গুরুত্বপূর্ণ চরিত্র। আর তোমাদের যদি পরীক্ষাতে যদি আসে তাহলে এখানে আসতে পারে কুঞ্জ, নিরঞ্জন, বিনোদিনী, রাধিকা এবং এখানে প্রধান সমাদদার, দয়াল মণ্ডল, হারু দত্ত আর হচ্ছে কালীদন, রাজীব সরকার। এই কয়েকটা যে চরিত্র আছে এই চরিত্রগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। নবান্ন নাটকের পটভূমি যদি আমি এক কথায় বলতে চাই তাহলে সেটা হচ্ছে 50-এর দুর্ভিক্ষের একটি করুণ চিত্র, ভয়াবহ চিত্র বিজন ভট্টাচার্য তার এই নাটকে তিনি অঙ্কন করেছেন বা আমাদের সামনে তুলে ধরেছেন 50-এর দুর্ভিক্ষের চিত্র। তো দুর্ভিক্ষের সময় কি হয় সেটা আমরা সবাই জানি, মানুষ না খেতে পেয়ে মারা যায়, মানুষ দেশান্তরিত হয়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। তো এরকম চিত্রই কিন্তু আমরা এই নাটকটিতে দেখতে পাই। তো তারপরও বিজন ভট্টাচার্য তিনি আমাদেরকে দেখিয়েছেন এই নাটকের শেষে কিভাবে কৃষকরা সংগঠিত হলে সমাজের যে যারা যোদ্ধার আছে, মহাজন আছে, তারা যে আসলে কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না, সেরকম একটা চিত্রও কিন্তু আমরা এই নাটকটির শেষে কিন্তু দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছ। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আবার পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ।